আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাসপারভেট্রিকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব বিভিন্ন টুলের ব্যবহার। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো চলুন আমরা এটা তৈরি করব। এটা যদি আজকে আমরা তৈরি করি তাহলে আমরা অনেক কিছুর ব্যবহার শিখে যাব। আমরা গত গত ক্লাসগুলোতে আমরা শিখেছি যে সার্কেল, তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ইলিপস, স্টার, এই টুলগুলোর ব্যবহার শিখেছি। তো আজকে আমরা এই টুলগুলোকে ইউজ করে প্লাস হচ্ছে টেক্সট টুলটাকে ইউজ করে আমরা এইরকম একটা শেপ তৈরি করব। প্রথমে সম্পূর্ণ টেক্সটটাকে সিলেক্ট করে আমি এটাকে পাশে রাখি, যাতে করে আপনারা দেখতে পারেন যে কিভাবে আসলে এই শেপটা ফর্ম হলো এবং এটা কিভাবে আসলো। ওকে, আমরা চলে যাই। প্রথমে হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল টুল বা এই যে এই চতুর্ভুজটা, এই রেক্ট্যাঙ্গেলটা নিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি মিডলে যে কোনো একটা জায়গায় এভাবে ড্র করলাম। আমার এখানে আমি নির্দিষ্ট সাইজ কত দিব বা কত দিব না, এটা আমার আসলে মেইন লক্ষ্য না। তো এটা এভাবে থাক। ওকে, তো আমাদের এইভাবে রেক্ট্যাঙ্গেল আঁকা হয়ে গেলে আমরা জানি, রেক্ট্যাঙ্গেলে যারা ভিডিও দেখেননি তারা ভিডিও দেখে নেবেন, যে রেক্ট্যাঙ্গেলকে আমরা বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে পারি। আমরা এরকম কর্নারগুলোকে এমন শার্প রাখতে পারি এবং কর্নারগুলোকে আমরা রাউন্ড করতে পারি এবং আমরা হচ্ছে অপোজিট ডিরেকশনে ওইভাবে নিতে পারি। এখানে এখানে আপনারা খেয়াল করবেন, এই যে এখানে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, দেখবেন যে কর্নার শার্প, কর্নার এভাবে রাউন্ড হলো, দেন হচ্ছে কর্নার এইরকম আকৃতির হলো, রিভার্স হলো। তো এবার চলে আসি আমরা রেডিয়াস, এখানে 100 মিলিমিটার যা আছে তাই দিব, 100 মিলিমিটার রেডিয়াস দিব। তাহলে এটা হচ্ছে 100 মিলিমিটার হবে এই অংশটা। যখনই অ্যাপ্লাই করলাম তখনই এরকম একটা শেপ তৈরি হয়ে গেল। অ্যান্ড দেন ক্লোজ করে বের হয়ে গেলাম। আমরা দ্বিতীয় শেপটা এখানে অবজার্ভ করলে দেখতে পারবো যে এখানে এই একটা শেপ আছে, দেন হচ্ছে একটা বৃত্তের মতো কোনো কিছু একটা। এই শেপটাকে আনতে গেলে হয় আমরা সার্কেল টুল নিতে পারি অথবা হচ্ছে ইলিপস টুলটা নিতে পারি। তো আমরা এখানে সার্কেল টুলটা দিয়ে আঁকার চেষ্টা করব। প্রথমে দেখি সার্কেল দিয়ে আঁকলে কীরকম আসে। আমি সার্কেলটাকে ক্লিক করলাম। ক্লিক করে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যখনই আপনি সার্কেলটাকে ক্লিক করে ধরে রাখছেন তখনই আপনার কার্সারটা এই যে সার্কুলার হয়ে গেছে, তার মানে কি এটা দিয়ে এখন সার্কেলের কাজ করবে। তো আপনি কার্সারটাকে যেদিকেই নিয়ে যাবেন সেদিকে যখনই সেন্টার পয়েন্টে যাবেন তখনই আপনাকে এইরকম একটা গাইডলাইন শো করবে। এই যে গাইডলাইনটা শো করছে না, এরকম গাইডলাইন শো করবে। আস্তে আস্তে নিচের দিকে আসবেন, কোনো ক্লিক লাগবে না কিন্তু। তারপরে আপনি একটা এই যে কালো বিন্দু পেয়ে যাবেন, ওই কালো বিন্দুটাই হচ্ছে সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্টে কেন্দ্র করে আপনি এভাবে ড্র করতে থাকেন, আস্তে আস্তে বড় করতে থাকেন। দেখেন মোটামুটি কিন্তু আমাদের ওই শেপে চলে আসে। ছেড়ে দিলাম, দেন হচ্ছে আমি ক্রিয়েট করলাম। এক্স্যাক্টলি কত করতে হবে এটা আজকে আমাদের ফোকাস না, আমরা এরকম একটা শেপ তৈরি করব, এটা হচ্ছে আজকে আমাদের ফোকাস। দেন আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পরে টোটালটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে অ্যালাইন করতে পারি, বাট অ্যালাইনের দিকে আমরা এখন যাব না। অ্যালাইন টুল হচ্ছে এটা। আমরা এখন অ্যালাইনের দিকে যাব না, অ্যালাইনটাকে ফোকাস না করি। চলে আসি এই যে এখানে এই যে এই টুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই টুলটার নাম হচ্ছে আপনার ওয়েল্ডেড ভেক্টর। ভেক্টরকে হচ্ছে ওয়েল্ড করে, বা ওয়েল্ড করা মানে কি, মানে হচ্ছে ডাবল যদি কোনো ইন্টারসেকশন ভেক্টর থাকে, ইন্টারসেকশন কোনটাকে বলে, এই যে একটার উপরে আরেকটা পড়ছে, এটাকে এই পয়েন্টটাকে ইন্টারসেকশন পয়েন্ট বলে। তো এরকম যদি কোনো ভেক্টর থাকে তাহলে এটাকে অ্যালগোরিদমের মাধ্যমে ক্যালকুলেশন করে, এই যে ছবিটা যেমনটা দেখতে পাচ্ছেন যে ভিতরের অংশটা নাই করে দেয় বা ফাঁকা হয়ে যায়, তো অ্যালগোরিদমের মাধ্যমে ক্যালকুলেশন করে সফটওয়্যার অটোমেটিক এই জায়গাগুলোকে কেটে ফেলে। এটা ক্লিক করলেই ক্লিয়ার হবে আপনাদের কাছে। ক্লিক করলাম, দেখেন এখানে কেটে এটাকে এই শেপে রূপান্তর করলো। চলে আসি আমরা মোটামুটি এই শেপটা পেয়ে গেলাম। তারপরে চলে আসি আমরা আরেকটা টুলে, এটা হচ্ছে অফসেট টুল। অফসেট, আমরা অফসেট টুলটা দেখতে পাচ্ছেন যে অফসেট টুলটা হচ্ছে এখানে। অফসেট টুলটা দিয়ে আমরা হচ্ছে এখন অফসেট করব। অফসেট কি, এই যে এখান থেকে এই যে এখানে একটা আছে, দেন হচ্ছে এখানে একটা, দেন হচ্ছে এখানে একটা। তো এই ডিস্টেন্সগুলোকে ক্রমবর্ধমান ডিস্টেন্সগুলা, নির্দিষ্ট এই যে ডিস্টেন্সগুলোকে, এগুলোকে অফসেট বলে। মানে আমি যদি এই ভেক্টরটাকে অফসেট করি তাহলে এখানে আসবে। চলুন একটা এক্সাম্পল দেখলে আমরা এই এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হয়ে যাব আসলে অফসেট জিনিসটা কি। ওকে, আমি অফসেটে ক্লিক করলাম। অফসেটের বিভিন্ন অপশন আছে, এত অপশনের দিকে আজকে আমরা ফোকাস করব না।
আমরা জাস্ট এই যে ইনওয়ার্ড অপশনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমরা 20 মিলিমিটার দেওয়া আছে, আমরা 20 মিলিমিটারে দিলাম, অথবা আমরা 15 মিলিমিটার দিতে পারি। ওকে, 20 মিলিমিটারে দিই যেহেতু আমরা হুবহু করতে যাচ্ছি। দেন এই যে এখানে যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটাকে সিলেক্টেড দেন, সিলেক্ট নিউ, তার মানে কি যখন নতুন কোনো কিছু ইয়ে করবে দেন হচ্ছে ওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট নিউতে ক্লিক করেন, তাহলে আপনি যখন অফসেটটাকে ক্লিক করবেন তখন নতুনটাকে সিলেক্ট করবে, আবার অফসেটকে ক্লিক করে নতুনকে, আবার অফসেটকে ক্লিক করে নতুনকে। ওকে, তো আমি এখানে 1 2 3 4টা আছে, আমি 1 2 3 4টা তৈরি করে ফেললাম। দেন হচ্ছে এটাকে ক্লোজ করি। দেন এটাকে ক্লোজ করার পরে আমাদের ভিতরে টেক্সটটা লিখতে হবে। টেক্সট লেখার জন্য আমাদের এখানে টেক্সট টুলে আসতে হবে। টেক্সট টুলে এসে টেক্সট টুলে একটা ক্লিক করলে টেক্সট টুল তার টেক্সটের অপশনে নিয়ে যাবে। আপনাদের অব্র লাগবে অথবা হচ্ছে বিজয় লাগবে, তো আমি অব্র ইউজ করি, বেশিরভাগ ক্ষেত্রে অব্র ইউজ করি। আমি অব্র দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। এখানে এসে আমি ভাষাটাকে পরিবর্তন করলাম, দেন এখানে এসে আমি ভাষাটাকে পরিবর্তন করলাম। দেন এখানে অব্রর আবার আরেকটা ইয়ে আছে কি, যে আপনি ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করতে পারবেন। তো ইউনিকোড টু বিজয়ে ক্লিক করলাম, ক্লিক করে এখানে নিয়ে আসলাম। এবার আমি এখানে যা অব্রতে লিখবো তা এটাতে বাংলায় রূপান্তর হবে। আমি শুভ বিবাহ লিখলাম, শুভ। এই যে ইংলিশে আমি কিন্তু টাইপ করতেছি ইংলিশে, যারা অব্র সম্পর্কে জানেন না তারা একটু স্টাডি করে নিন ইউটিউব থেকে। এই যে আমি SHUVO শুভ লিখলাম, শুভ উপরে বাংলা লিখলো, তারপর বিবাহ লিখতেছি BIBAHO, সো বিবাহ। এই যে আমি ইংলিশে লিখলাম, এখানে বাংলায় লিখবো। তো অব্রর ব্যাপারটা যারা জানেন না তারা অব্র লিখে সার্চ করে এটা দেখে নিয়েন। দেন হচ্ছে কনভার্ট টু বিজয় ইনকোডিং, আমি এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে বিজয়ে টেক্সটটা কনভার্ট করলো। বিজয় কি, বিজয় আরেকটা ফরম্যাট, এগুলো নিয়ে অত ডিটেল আলোচনায় না যাই, তাহলে আমরা ট্র্যাক থেকে চ্যুত হব। তারপর কপি করে নিয়ে এটাকে আমি মিনিমাইজ করলাম, করে এখানে আমি পেস্ট করলাম। এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করার সাথে সাথে এখানে দেখেন আমার এখানে একটা টেক্সট চলে আসছে, ওই সেম টেক্সটটা এখানে যা আমি পেস্ট করলাম। এখানে আপনি খেয়াল করে দেখবেন যে এখানে আসলে ইংলিশ আকারে আসছে, বাট আমাদের এখানে আউটপুটটা দিচ্ছে হচ্ছে বাংলা আকারে। তো এখানে ঘটনা হচ্ছে কি, আপনার এই যে এই নিচের অংশে যদি দেখেন, নিচের অংশে দেখলে এটা হচ্ছে কি ট্রু টাইপ, ফন্টের টাইপ কি ট্রু টাইপ হচ্ছে, তারপর হচ্ছে সিঙ্গেল টাইপ। ট্রু টাইপ মানে হচ্ছে কি, মানে ট্রুলি ফন্টটা যেরকম দেখতে সেটা ট্রু টাইপ। আর সিঙ্গেল টাইপে যদি আমি ক্লিক করি তাহলে এই ফন্টটা সিঙ্গেল হয়ে যাবে। এটা ইংলিশে বোঝালে আরও বেশি বেটার হয়, বাংলায় এভাবে বুঝতে পারতেছেন না হয়তোবা, বা বুঝতে সমস্যা হবে, বাংলা বুঝতে গেলে এভাবে সমস্যা হবে বাংলা টেক্সট। চলে আসি বোল্ড ইতালিক। বোল্ড ক্লিক করলে এটা আরও বেশি মোটা হয়। এই যে আমি বোল্ড ক্লিক করলাম, দেখেন মোটা চিকন হচ্ছে। অ্যান্ড ইতালিক হচ্ছে কি একটু বাঁকা হয়ে যাবে। সো বোল্ড অ্যান্ড ইতালিক এগুলো নিয়ে আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন, যার যেভাবে দেখতে ভালো লাগে সেভাবে ইয়ে করতে পারেন। অ্যান্ড দেন এখানে যদি চলে আসেন যে আপনি টেক্সট অ্যালাইনমেন্ট, আমার যদি 2টা লাইন থাকতো মূলত, তাহলে এই টেক্সট অ্যালাইনমেন্টের ঘটনাটা ঘটতো বা দেখাতে পারতাম। টেক্সটের অন্যান্য যে টুলের ব্যবহারগুলো দেখানো হবে, আমি পরের টিউটোরিয়ালে এটাতে ইনডেপথে যাচ্ছি, জাস্ট এটাতে এত ফোকাস করার দরকার নেই, আপনারা এতটুকুই ওভারঅল শিখে যান। ওকে, দেন হচ্ছে আপনারা এখান থেকে ক্লোজ করে যদি দেন তাহলে হচ্ছে শুভ বিবাহ কথাটা আছে, লাইনটা আছে। দেন আমি এটাকে টান দিয়ে, এই যে দেখেন এর কর্নারে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটাকে ধরে আমি এই যে আস্তে করে টান দিয়ে বড় করলাম, এই যে টান দিয়ে বড় করতেছি। দেন আমি আমার পরিমাণ মতো সাইজটাকে নিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করে ফেললাম। সো অ্যাডজাস্ট করে ফেললাম। দেন আমি হাত দিয়ে সরিয়ে এখানে মিডল করলাম, যদিও বা অ্যালাইন করা যায়। ওকে, তার মানে আমাদের আজকে গোল ছিল এটাকে তৈরি করা। দেন আমরা এটাকে তৈরি করে ফেললাম। এবার যদি আমরা এটাকে মেশিনিং করি তাহলে আমরা এই মেশিনিং করে আমরা এটাকে রিয়ালিটিতে রূপ দিতে পারবো। সো সিম্পলি টুলপাত করলে এটা হবে। তো আজকের ভিডিও এতটুকুই। আজকে জাস্ট শুধু ওই টেক্সট টুলটা আর হচ্ছে ওই যে রেক্ট্যাঙ্গেল, সার্কেল, হ্যাঁ, এগুলো একটা ওভারঅল একটা ইয়ে দেখালাম। আর যারা ইন ডেপথ দেখতে চান, প্রত্যেকটা টুলের ব্যবহার ইন ডেপথ দেখতে চান, তারা হচ্ছে সিরিয়ালি ভিডিওগুলো ফলো করুন। তো দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।